নরসিংদীকে নতুন নরসিংদী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখে থাকবেন বাংলাদেশের আকাশে এখন ভোর ভোরটা এই নতুন ছাত্র তরুণ জনতা নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ার যে প্রতিজ্ঞা নিয়ে এনেছে, এই প্রতিজ্ঞাকে ভুন্ডুল করে দিতে চায় কিছু রাজনৈতিক পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু এস্টাবলিশমেন্টের পক্ষ, ভুন্ডুল করে দিতে চায় কিছু বাহিনীর পক্ষ। নরসিংদীতে যত শহীদ পরিবার আছে 24 অভ্যুত্থান যারা প্রাণ দিয়েছে সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত, যারা নিজেদের চোখটা দান করেছেন, যারা নিজেদের বুকটা বেঁধে দিয়েছেন, সকলের প্রতি আমাদের সশস্ত্র সালাম এবং আপনাদের প্রতি বিপ্লবী সালাম রইল। সেই সাথে বলতে হবে বাংলাদেশের অভ্যুত্থানের সময় এই 24 সালে গত বছর আমরা আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে, ইন্টার্ন ডাক্তারদেরকে, তরুণ ডাক্তারদেরকে যে ভূমিকায় দেখতে পেয়েছি, এটা আমরা কোনো অবস্থায় ভুলে যেতে বসেছি, কিন্তু সেটা ভুলতে দেওয়া যাবে না। আমাদের দেশের ইন্টার্ন ডাক্তাররা কখনো কখনো তাদের সুপিরিয়রদের মতামতের বিপক্ষে গিয়ে তারা চিকিৎসা দিয়েছেন, তারা লুকিয়ে লুকিয়ে চিকিৎসা দিয়েছেন, এটা তারা নিজ চোখে পর্যবেক্ষণ করেছেন। নরসিংদীতেও তার ব্যতিক্রম ঘটে নাই। আপনাদের সামনে আরো বলতে চাই, এই 24 অভ্যুত্থানের সময় কোন বাহিনী, কোন সরকারি কর্মকর্তা কোন ভূমিকায় ছিল, সব কিছু বের করতে হবে। কার আয়োজনে, কার নির্দেশে একটা গুলিও ছোড়া হয়েছে, সব কিছু বের করতে হবে। এই ছাত্র তরুণ যুবক শ্রমিক জনতা সকলে দেখেছে কিভাবে নির্বিচারে গুলি বর্ষণ হয়েছে বিল্ডিং এর উপর থেকে। কাদের নির্দেশে এই গুলি বর্ষণ হয়েছে তা আমরা জানতে পারি না এখনো। সেগুলো নিয়ে এখন মামলা বাণিজ্য হচ্ছে। ইচ্ছা মতো মামলা বানিয়ে এই মামলাগুলোকে হাস্যকর করে তোলা হচ্ছে এবং এগুলো হচ্ছে বিশেষ অনেক বাহিনীর মদদে। আমরা বলতে চাই আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা জনগণের উপর গুলি চালিয়েছিল। এরা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং তাদের নির্দেশে এই গুলি চালানো হয়েছিল, সেগুলো সব কিছু বের করতে হবে। এবং আমরা এও বলে দিতে চাই আমাদের তরুণরা যথেষ্ট দক্ষ, নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নিয়ে নিতে। অভ্যুত্থানের পরে 6 আগস্ট থেকে আপনাদের মনে থাকবে এখানে ডাকাতের একটা গুজব ছড়িয়ে আমাদের অনিরাপদ করে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের তরুণেরা আবার দেখিয়েছে কিভাবে তারা নিজের বাড়িকে রক্ষা করতে পারে। আমরা ভয় পাই না, আমাদেরকে অনিরাপদ করে তোলার কোনো চেষ্টা করে লাভ নাই। আমরা আমাদের নিজেদের নিরাপত্তা বাহিনী নিজেরাই তৈরি করতে পারবো। নরসিংদীর যত বিপ্লবী তরুণেরা আছেন, নরসিংদীর যত ছাত্র শ্রমিক জনতা আছেন, যারা ঢাকামুখী হয়ে শরীর ঢাকাকে রক্ষা করার জন্য নিজেদের চোখ বেঁধে দিয়েছিলেন, নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিলেন, সকলকে আমাদের প্রতিজ্ঞা আমরা দিচ্ছি এই নরসিংদীকে আমরা নতুন নরসিংদী বানাবো ইনশাআল্লাহ। এই শিল্পনগরীকে আমরা নতুন করে শিল্পনগরী করবো, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্টকারী কোনো শক্তিকে আমরা জায়গা দেবো না। প্রিয় নরসিংদীবাসী, আপনারা দেখেছেন এই নরসিংদীতে বছরের পর বছর ধরে প্রশাসনিক জুলুম কি পরিমাণ এখানে করা হয়েছে। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা জেলায় ঘোষণা দিয়েছি, দিল্লি না নরসিংদী, দিল্লি না ঢাকা, দিল্লি না পাবনা, দিল্লি না জয়পুরহাট, আমাদের প্রত্যেকটা জেলা আমাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে সামনের দিনে। আমরা কোন আন্দোলনের কেন্দ্রবিন্দু এক জায়গায় থাকতে দেবো না। আমরা সকল